হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব সৌদি আরবের জনপ্রিয় একটি খাবার খেপচা। আর এই খেপচাটা আপনারা যে কোনো মাংস দিয়ে রান্না করে নিতে পারেন। তো আমি আজকে মুরগির মাংস দিয়ে খেপচা রান্না করব। তো প্রথমে আমি আদা, রসুন, পেঁয়াজ সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। মুরগির মাংসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে নেড়ে দেব একটু, যাতে সবগুলো মশলা মাংসের সাথে মিশে যায়। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো কিছুক্ষণ পর আবারও চলে আসলাম, ঢাকনা উঠে আবার আমি এগুলোকে খুব ভালোভাবে মাংসগুলোকে নেড়ে চেড়ে দেবো, যাতে করে সব মশলা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। এভাবে খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মাংসগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য খুব সাবধানে খুব আলতোভাবে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে। তো কিছুক্ষণের জন্য আমি আবারও ঢেকে দিলাম। তো এখন গাইস দেখেন, ঢাকনা উঠে আপনাদের দেখাচ্ছি মাশাআল্লাহ মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি খুব সাবধানে এক পিস করে মাংসগুলো উঠিয়ে নেব। আর অবশ্যই এভাবে ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, যাতে মাংসে কোনো প্রকার পানি না থাকে। আর ছাঁকনি দিয়ে ছাঁকানোর সময় অবশ্যই মাংসগুলো খুব দেখে উঠাবেন, যাতে মাংসগুলো খসে না যায়, কারণ এই মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে মাংসগুলো হাড় থেকে আলাদা হয়ে যাবে। তো মাংসগুলো ওঠানোর শেষে আমি ধুয়ে রাখা যে চালগুলো ছিল এগুলো আমি এখন ঢেলে দেব। আর তারপরে আমি খুব ভালোভাবে দেখেন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাড়ছি, যাতে মশলার সাথে চালগুলো খুব ভালোভাবে মিক্স হয়। তো ওদিকে রান্না হইতে হইতে আমি এখানে মুরগিগুলোকে খুব ভালোভাবে মশলা দিয়ে মেখে নিলাম। এখানে বিভিন্ন ধরনের মশলা আছে, যেগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তো এখন গাইস দেখেন আমার রান্না প্রায় কমপ্লিট। মশলা দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটু আলতোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেব। একটু হালকা হালকা গায়ে গায়ে পানি ছিল, এটা আমি কিছুক্ষণ দমে রেখে দেব। তো গাইস দেখেন মাশাআল্লাহ ফাইনালি আমার রান্না শেষ। দেখেন কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আলুগুলোকে আমি এখন ভেজে নেব। তো আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই ভেজে রাখা যে আলুগুলো আমি যখন ভাজতেছি, এই আলুগুলো আর আগে চালের সঙ্গে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের দেখাতে পারিনি। তো গাইস আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি মুরগির মাংসগুলোকে এভাবে ভেজে নেব। তো প্রথমে এক পাট হয়ে গেলে ভাজা, এরপর আমি আস্তে করে উল্টিয়ে অপর পাশটা ওইভাবে ভেজে নেব, একদম লাল লাল এবং মুচমুচে হবে এটা অনেক। তো গাইস দেখেন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বাকি যে মুরগির মাংসটি ছিল সেম, সেগুলো আমি আগের মতো করে খুব ভালোভাবে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও আমি এভাবে ভেজে নেব। তো গাইস দেখেন আমি যেভাবে ভাজতেছি ঠিক আপনারাও এভাবে নেবেন। মাশাআল্লাহ ফাইনালি লুকটা দেখেন গাইস, মাশাআল্লাহ এই হচ্ছে সেই খেপচা, যা সৌদি আরবের খুব জনপ্রিয় একটি খাবার। মাশাআল্লাহ কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।